বীরের মর্যাদায় শহীদের কাতারে দাঁড়িয়ে গেলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর আগ পর্যন্ত নতি স্বীকার করেননি পারস্য উপসাগরীয় দেশের মহানায়ক। খামেনির নেতৃত্বে বছরের পর বছর ধরে ইরান লড়ে আসছিল পশ্চিমা শক্তির সাথে। খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে তেহরান। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আগ্রাসনের মুহূর্ত থেকে খামেনি কোথায় এ নিয়ে চারদিকে তৈরি হয়েছিল ধোঁয়াশা। ইরান বারবার বলেছে খামেনি আছেন, তিনি সুস্থ আছেন, নিরাপদে আছেন, তাকে তেহরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর রাতে পশ্চিমা গণমাধ্যমগুলো জোর দিয়ে বলতে থাকে খামেনি ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন, কিন্তু তবুও আশা জিইয়ে রাখতে চেয়েছিল আপামর মুসলিম জনতা। এই নেতৃত্বের মৃত্যু স্বাভাবিকভাবেই ইরানি যোদ্ধাদের মনোবল ভাঙতে পারে, সেই শঙ্কায় স্পষ্ট করে কিছু বলেনি ইরানি কর্তাব্যক্তিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন খামেনির মৃত্যুর কথা নিশ্চিত করেছেন তখন আর চুপ থাকতে পারেনি ইরান। ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম এবং ইসরায়েলি গোয়েন্দা তথ্যের সমন্বিত অভিযানে খামেনিকে লক্ষ্যবস্তু করা হয়। এরপর রাষ্ট্রীয় গণমাধ্যমে মহানায়কের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। একই সাথে আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে জামাতা এবং নাদির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে ইরান। খামেনির মৃত্যুর খবর দিয়ে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।